এক অন্ধকার জীবনের শুরু বনি ইসরায়েলের যুগের কথা। এক লোক ছিল, তার নাম ইতিহাস মনে রাখেনি, হয়তো ইচ্ছা করেই রাখেনি, কারণ সে লোকটি আমাদের মধ্যে যে কোনো একজন হতে পারে। সে হতে পারে আপনি, হতে পারি আমি। সেই লোক সারা জীবন পাপ করে গেছে। শুধু পাপ নয়, সে নিজের হাতে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯টি তাজা প্রাণ, ৯৯টি পরিবারের কান্না, ৯৯টি মায়ের বুক খালি। কিন্তু একদিন এই মানুষটির বুকের ভেতর কি যেন নড়ে উঠল। হয়তো পাপটি আর করবে না বলে যেন নড়ে উঠল। হয়তো রাতের অন্ধকারে একা বসে সে ভাবল, আমি কি মানুষ, আমার কি কোনো ক্ষমা নেই? মনের মধ্যে একটা আলো জ্বলে উঠল, একটু একটু করে, ক্ষীণ কিন্তু সত্যিকারের আলো। সে সিদ্ধান্ত নিল সে ক্ষমা চাইবে। আলেমের কাছে যাত্রা সেই সময় এলাকার সবচেয়ে বড় এবাদতকারী একজন লোক ছিলেন। মানুষ তাকে খুব সম্মান করত। অনেকে মনে করত তিনি বড় বুজুর্গ। পাপী লোকটি তার কাছে গেল, কাঁপতে কাঁপতে বলল, আমি ৯৯ জন মানুষ খুন করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? বুজুর্গ লোকটি মুহূর্তের জন্য চমকে গেলেন, তারপর ভয়ে, হয়তো অহংকারে বললেন, না, তোমার মতো মানুষের কোনো ক্ষমা নেই। এই কথাটা শুনে সেই পাপী লোকটির মনে কি হয়েছিল ভাবুন। সে ক্ষমার আশায় এসেছিল, কিন্তু মানুষের মুখে সে শুনল, তোমার কোনো আশা নেই। এই কথা শুনলে যে কোনো মানুষ হয়তো আরও বেশি পাপের পথে চলে যেত, হতাশায় ডুবে যেত। কিন্তু সেই লোকটি কি করলো জানেন? সে সেই বুজুর্গকেও হত্যা করলো। এভাবে হত্যার সংখ্যা হলো ১০০। কিন্তু বুকের আলোটা এখনো নেভেনি। সেই ক্ষীণ আলোটা এখনো জ্বলছে মিটমিট করে। সে আবার খুঁজতে লাগলো, কেউ কি আমাকে সত্য কথা বলবে? আল্লাহর রহমত কি সত্যিই শেষ হয়ে গেছে আমার জন্য? সত্যিকারের আলেম। এবার সে খবর পেল, দূরে এক গ্রামে একজন প্রকৃত আলেম আছেন, যিনি শুধু বই পড়া আলেম নন, যিনি আল্লাহকে চেনেন, আল্লাহর রহমতকে চেনেন। লোকটি সেই আলেমের কাছে গেল এবং একই প্রশ্ন করল, আমি ১০০ জন মানুষ খুন করেছি, আমার কি তওবার কোনো পথ আছে? সেই আলেম একটু থামলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর রহমতের পথ কে বন্ধ করবে? হ্যাঁ, তওবা কবুল হবে, তবে তুমি এই পাপের পরিবেশ ছেড়ে যাও, ভালো মানুষদের মাঝে চলে যাও। ১০০টি খুনের বোঝা বুকে নিয়ে একজন মানুষ বসে আছে। সে ভেবেছিল হয়তো আর কোনো পথ নেই, কিন্তু একজন সত্যিকারের আলেম তাকে বললেন, যাও, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। কুরআনে আল্লাহ বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার ৩৯:৫৩। শেষ যাত্রা লোকটি রওনা দিল ভালো মানুষদের গ্রামের দিকে। পথ অনেক দীর্ঘ, পায়ে ধুলো, বুকে ভার, কিন্তু চোখে একটা নতুন আলো। সে হাঁটছে হাঁটছে হাঁটছে। প্রতিটি পদক্ষেপে হয়তো তার মনে পড়ছিল সেই ১০০টি মুখ, হয়তো চোখ দিয়ে পানি পড়ছিল, হয়তো সে মনে মনে বলছিল, আল্লাহ, আমি ফিরছি তোমার দিকে। কিন্তু পথের মাঝখানে হঠাৎ তার মৃত্যু এসে গেল। সে মাটিতে পড়ে গেল। সেই ভালো গ্রামে পৌঁছানোর আগেই তার জীবন প্রদীপ নিভে গেল। এখন কি হবে? সে তো এখনো ভালো কাজ শুরু করেনি, সে তো এখনো সেই গ্রামে পৌঁছায়নি, সে তো এখনো নামাজ পড়েনি, রোজা রাখেনি। শুধু নিয়ত করেছিল, শুধু ফেরার একটা ইচ্ছা, শুধু পথে বের হয়েছিল। আসমানে বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই দল এসে গেল। আযাবের ফেরেশতা বলল, এ তো ১০০ জন খুনি, এর আত্মা আমাদের কাছে দাও। রহমতের ফেরেশতা বলল, না, এ তওবা করেছিল, ভালোর পথে বের হয়েছিল। দুই দলের মধ্যে বিতর্ক হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, দুই গ্রামের দূরত্ব মাপো। সে যে গ্রাম থেকে বের হয়েছে এবং যে গ্রামে যেতে চেয়েছে, এই দুইয়ের মাঝে সে কোথায় মারা গেছে? ফেরেশতারা মাপলেন এবং দেখা গেল সে যে পাপের গ্রাম ছেড়ে এসেছিল সেখান থেকে একটু বেশি দূরে, ভালো গ্রামের একটু কাছে। আল্লাহ রায় দিলেন সে ভালো দলের। সুবহানাল্লাহ। এবার একটু থামুন। এই গল্পের মানুষটির কথা ভাবুন। ১০০টি খুন করেছে, কোনো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, শুধু একটা নিয়ত, শুধু ফেরার একটা ইচ্ছা, শুধু পথে বের হওয়া। এটুকুই যথেষ্ট হয়ে গেল। আর আপনি কি ১০০ জন খুন করেছেন? নিশ্চয়ই না। তাহলে আপনার জন্য কি আল্লাহর রহমতের দরজা বন্ধ? কখনোই না। আল্লাহর রহমত কতটা বিশাল! আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আমার রহমত প্রতিটি জিনিসকে ঘিরে আছে। সূরা আল আরাফ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার ৩৯:৫৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা রাতে তার হাত বাড়িয়ে দেন যাতে দিনের পাপী তওবা করে, আবার দিনে হাত বাড়িয়ে দেন যাতে রাতের পাপী ফিরে আসে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। প্রতিটি রাতে আল্লাহ আমাদের জন্য হাত বাড়িয়ে থাকেন। আমরা কি তার দিকে একটু এগিয়ে যাব না? আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনি এমন কিছু করেছেন যা মনে হয় অক্ষমার। হয়তো অনেক বছর ধরে নামাজ পড়েননি, হয়তো অনেক পাপ করেছেন, হয়তো মনে হচ্ছে আমি কি আর ফিরতে পারবো? এই গল্পের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবেন। শুধু একটা কাজ করুন, এখনই, এই মুহূর্তে মনে মনে বলুন, আল্লাহ আমি পাপী, কিন্তু তোমার কাছেই ফিরে আসতে চাই। ব্যাস, এটুকুই তওবার শুরু। আল্লাহ বলেছেন, তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসলে আমি তোমার দিকে 2 হাত এগিয়ে যাই। তুমি হেঁটে আসলে আমি দৌড়িয়ে যাই। সহিহ বুখারী ও মুসলিম। এই পৃথিবীতে কেউ হয়তো আপনার পাপের কথা জানলে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আল্লাহ তিনি দৌড়িয়ে আসেন। এই একটি কথাই কি যথেষ্ট নয় ফিরে আসার জন্য? শেষ কথা, আজকের দিনটা নতুন করে শুরু হোক। সেই 100 জনের খুনির গল্প শুনলাম, সে ক্ষমা পেয়েছিল শুধু ফেরার নিয়তের কারণে। আপনার নিয়ত যদি থাকে, আল্লাহ আপনাকেও নেবেন। আজ একটাই অনুরোধ, আজকের নামাজটা পড়ুন, অথবা যদি নামাজ না জানেন 2 হাত তুলে শুধু বলুন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে তোমার পথে রাখো। এটাই দোয়া, এটাই ইবাদত, এটাই শুরু। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। হে আল্লাহ আমাকে ক্ষমা করো, রহেম করো, সঠিক পথ দেখাও এবং নিরাপদ রাখো। আমিন। যে আল্লাহর দিকে ফেরে, আল্লাহ তার দিকে ফেরেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।